পুষ্পা 2 ইন্ডিয়ান সিনেমার আগে সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড বানিয়েছে। হিন্দি বক্স অফিসে 800 কোটি রুপি কালেকশন করে স্ত্রী 2 কে তো পিছনে ছাড়িয়ে দিয়েছে। এর সাথেই এটা প্রথম কোনো মুভিও হয়ে গিয়েছে যা শুধু হিন্দি মার্কেট থেকে 800 কোটির উপরে ব্যবসা করেছে। আর ভাই এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, কারণ বলিউডে এত বড় বড় সুপারস্টার থাকার পরেও কেউ এই মাইলস্টোনটাকে অ্যাচিভই করতে পারেনি, যেখানে হিন্দি বক্স অফিস বলিউডের ম্যান মার্কেট। ভাও শুধু এখানেই থামেনি, 1800 কোটি রুপি কালেকশন করে বাহুবলী 2 এরও রেকর্ড ভেঙে দিয়েছে, যা এখনো দেখলে মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি। কিন্তু পুষ্পা 2 ওটা বাস্তবে করিয়ে দেখিয়েছে। বাট সিনেমাটা একটার পর একটা নতুন রেকর্ড গড়লেও অন্যদিকে এটার উপর সেই রকমই হেট ও ট্রোল করা হচ্ছে। আই নো এটা কিন্তু অবিশ্বাস্য, কোন সিনেমাকে এত বেশি ক্রিটিসাইজ করার পরেও স্টিল দাঁড়িয়ে ইজিলি 1500 কোটির হাই অ্যামাউন্ট কেউ ক্রস করে ফেলেছে। কারণ ইউজুয়ালি কোনো মার্কস কমার্শিয়াল মুভিকে যদি ম্যাক্সিমাম অডিয়েন্সই পজিটিভ রিভিউ দেয় তাহলে তো ওটা ধাসু বিজনেস করে। সেম টাইম আবার বেশি ম্যাক্সিমাম অডিয়েন্সই যদি ওটাকে নেগেটিভ রিভিউ দেয় তাহলে নো ডাউট ডিজাস্টার হয়। তবে এখানে পুষ্পা 2 এর সাকসেস সত্যি ভেরি সারপ্রাইজিং, কারণ এত বেশি মিক্সড রিভিউ আসা সত্ত্বেও কিছুদিনের মধ্যেই এটা 2000 কোটির হাই অ্যামাউন্ট কেউ ক্রস করতে চলেছে। তবে ম্যান প্রশ্ন, পুষ্পা 2 কি সত্যি এত বেশি সাকসেস ডিজার্ভও করে? কারণ এখানে দেখানো হয়েছিল ফুল ফ্রেশ ফ্যামিলি ড্রামা, মানে এখানে তার কাছে নিজের কোনো ইউএসপি ছিল না। যেমন কালকিতে তাদের ভিজুয়াল এন্ড ভিএফএক্স রয়েছে, বাহুবলী 2 এর কাছে ছিল নিউ ভিশন এন্ড স্টোরি, তো ওখানে কেজিএফ এর কাছে আছে ইমোশনাল ও নিজেদের ওয়ার্ল্ড বিল্ডিং। সেম টাইম পুষ্পা 2 এর দিকে যদি নজর দিই, এখানে ওইরকম কোনো মাথা ঘুরিয়ে দেওয়া গল্প ছিল না। পুষ্পা 2 কে যদি শাহরুখ খানের রাইস মুভির সাথে কম্পেয়ার করি তাহলে বর্ডারলাইনের কিছু দৃশ্য দুইটারই মিল পাওয়া যাচ্ছে। তারপর এই সিনেমায় এমন কি রয়েছে যার জন্য কালেকশন এখনো থামার নামই নিচ্ছে না? সবার প্রথমে আমরা জানবো কেন ডিরেক্টর সুকুমারকে আনলাইক বাকি ব্লকবাস্টার মুভিগুলোর মতো রেসপেক্ট দেওয়া হচ্ছে না। ফর এক্সাম্পল বাহুবলী 2 এর সাকসেসের পর রাজামৌলি একটা ব্র্যান্ড হয়ে উঠেছে, তার পরবর্তী মুভি দেখার জন্য দর্শকরা পাগলের মতো অপেক্ষায় থাকে। সেম কেজিএফ এর পর প্রশান্ত নিল ব্র্যান্ড হয়, জওয়ানের পর অ্যাটলি ও কালকির পর নাগ আশবিন। মূলত এটার মেন কারণ হচ্ছে পুষ্পা 2 এর ওভার সাকসেস। মানতেছি কন্টেন্টে দম না থাকলে পুষ্পা 2 এত দূর যেতে পারতো না। তবে তারপরও আপনি একবার ভেবে দেখুন, আপনি যদি ফরেনার লোকদের আমাদের ইন্ডিয়ান সিনেমার গ্র্যান্ড পরিচয় করে দিতে চান তাহলে সবার প্রথমে কোন মুভিকে দেখার জন্য সাজেস্ট করবেন? 1000 লোকের মধ্যে 90%ই বাহুবলী 2 বা RRR এরই নাম নিবে, কারণ গল্পে ওইরকমও মাথা নষ্ট কোনো সিন ছিল না যে চিৎকার করে বলবো ভাই এই ডিরেক্টর কি মুভি বানিয়েছে। যদিও সত্যি কথা বলতে পুষ্পা 2 আমার ভালো লেগেছে, কিন্তু ইন্ডিয়ান সিনেমাকে গ্লোবালি রিপ্রেজেন্ট করার মতো এটা কোনো পারফেক্ট গল্প ছিল না। আর এক্স্যাক্টলি এটার জন্যই বাকি সব ডিরেক্টররা যারা 1000 কোটির উপরে কালেকশন করা মুভি ডিরেক্ট করেছে ওদের যতটা সম্মান দেওয়া হচ্ছে সুকুমারকে অতটা দেওয়া হয় না। তাই বলে আবার এমনটা না যে তিনি কোনো ভুল কিছু বানিয়েছে, তিনি তার টার্গেট অডিয়েন্সদের জানে এবং ওইরকমই ধামাকাদার বানিয়েছে। এখন জানবো পুষ্পা 2 এর এত বেশি সাকসেসের পিছনে আসল রহস্যটা কি, স্পেশালি হিন্দি মার্কেটে। মূলত আল্লু অর্জুনকে যে আমরা প্রথমবার কোনো প্যান ইন্ডিয়ান মুভিতে দেখতেছি এটা আমাদের মনেই হচ্ছে না, কারণ এর আগে আমরা তাকে টিভিতে ইউটিউবে তার হিন্দি ডাব মুভিগুলো দেখে অনেক এনজয় করেছিলাম। তাই তিনি পুষ্পা দিয়ে প্যান ইন্ডিয়ায় ডেবিউ করলেও আমরা তাকে অনেক আগে থেকেই প্যান ইন্ডিয়া স্টার মানি, হোক না সেটা ডিজে সারাইনুরু আলা ভুইকুন্টুপুরুমু। তাই পুষ্পা 2 এর হিন্দি মার্কেটে সাকসেস রেশিও এত বেশি। আর ভাই আপনি যতই এটাকে ক্রিঞ্জ বা ছাপড়িদের মুভি বলুন না কেন, এখনো কিন্তু অডিয়েন্সরা হলে গিয়ে এই সিনেমাটাকে দেখে এনজয় করতেছে। তাই মানতেই হচ্ছে পুষ্পা ভাও এবার শুধু ফ্লাওয়ার বা ফায়ার না, ওয়াইল্ড ফায়ার। ওকে, তো ভাই লোক গত এক সপ্তাহ ভিডিও না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ চ্যানেলে এসেছিল একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। মানে ভাই আমাদের এই চ্যানেলের সমস্যার আর শেষ নাই। যাই হোক আবারও রেগুলারই ভিডিও আসবে, তবে হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।